বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মুল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখেছে, চার মাযহাবের প্রতি মুসলমানদের ইজমা হয়ে গেছে। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি ইজমা হয়ে গেছে। সুতরাং পৃথিবীর মুসলমান আমরা হানাফিরা যদি বলি মাযহাব মানা ওয়াজিব, তো আমাদেরকে বলে কি এরা যারা কোরআন হাদিস মানে না মাযহাব মানে, বলে কি বল না বাবা? আমরা যদি হানাফি মাযহাব মানি তো বলবে এরা কোরআন হাদিস মানে না মাযহাব মানে। তো তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাব মান্যকারী ছিলেন, তাহলে কি তিনি কোরআন হাদিসের বাইরে ছিলেন? ইমাম ইবনে কাইয়িম ইবনে তাইমিয়ার ছাত্র হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। ইমাম ইবনে কাসির মাযহাবের মুকাল্লিদ ছিলেন। ইবনে আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিস ফিরকার প্রতিষ্ঠাতা, তিনিও হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। এখন আপনাকে বলতে চাই, যারা আপনাদের সংগঠনকে দাঁড় করিয়েছে তারা নিজেই মাযহাব মানত। সুতরাং মাযহাব মানাকে হারাম বলা, নাজায়েজ বলা, আপনাদের নিজের আকাবিরের প্রতি ফতোয়া প্রদান করা। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য খবরদার পৃথিবীর মুসলমান, একটা কথা আপনাকে বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, একজন ব্যক্তি আপনাদের কুপিলা দমকলে, একজন ব্যক্তি মাঠে কয়লার গুডাউনে খাদানে কাজ করতে করতে কয়লার মধ্য থেকে 5 কিলোর একটা সোনার ঢেলা পেল, 5 কিলো। সেই সোনাটাকে নিয়ে এসে নিজের স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিল। বলেন তো বাবা মানাবে? কথা বলেন। আমার স্ত্রীর গলাতে আছে 2 ভরি হার, আপনি আপনার স্ত্রীর গলাতে 5 ভরি বা 5 কিলো, ভরি তো ছোট, 5 কিলো সোনার ঢেলা গলাতে ঝুলিয়ে দিলেন আর বলবেন হুজুর আপনার স্ত্রীর গলাতে 2 ভরি হার আছে, আমার স্ত্রীর গলাতে 5 কিলো হার আছে। মানাবে? মানাবে না। সোনাকে নিয়ে এসে স্বর্ণকারের কাছে গিয়ে তাকে ব্যবহার করার উপযুক্ত বানাতে হবে, গলার হার বানাতে হবে, হাতের আংটি বানাতে হবে, চুড়ি বানাতে হবে, কানের দুল বানাতে হবে, নাকের নুতনি বানাতে হবে, তারপর ব্যবহার করার যোগ্য হবে। তো কোরআন এবং হাদিস মহা সোনার খাদান, যার কোনো সীমা নাই জ্ঞানের। তো এই কোরআন হাদিসকে সহজভাবে ব্যবহার করার জন্য 4টি মাযহাব তৈরি হয়েছে, হানাফি, শাফি, মালিকি। এই 4 মাযহাবের একটি মাযহাবকে ফলো করা, কোরআন এবং হাদিসকে স্পষ্টভাবে আমল করা যাবে বলে সবার। কথা বলতে পারছেন বাবা? এবার চলে পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু আলিম ছিলেন না, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিরকম তিনি ইবাদত করতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তিকাল করলেন, তিনার বাড়ির পড়োশিতে একটা মেয়ে তার বাপকে জিজ্ঞাসা করছেন, আব্বা আবু হানিফার ছাদের উপরে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত প্রত্যেক রাত্রে একটা খাম্বা দাঁড়িয়ে থাকে, রাত্রে দেখতে পেতাম, দিনের বেলা দেখতে পেতাম না। আবু হানিফার ইন্তিকালের পর ওই খাম্বাটা দেখতে পাই না। ওই মেয়েটির বাপ বলছে, বেটি ওটা কোনো খাম্বা ছিল না, ইমামে আযম আবু হানিফা সারা রাত্রি দাঁড়িয়ে খোদা তাআলার ইবাদত করতে। বলে সুবহানাল্লাহ। সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করতো। এত বড় আবিদ, এত বড় মুত্তাকি, এত বড় পরহেজগার, সাহাবাকে দেখনে वाला, তিনি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেন। কত বছর বাবা? 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। পৃথিবীর মুসলমান এটাকে কেউ এখন অস্বীকার করতে চাচ্ছে। এখন কম্পিউটার চালানোওয়ালা কিছু মৌলবি তো বলা জায়েজ হবে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী বেরিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। আলিম ওলমা অভিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিরাকে আল্লাহ মওত দান করবেন। বড় বড় আলিম যখন ইন্তিকাল করবে, এইগুলো ইস্তে জাহিলদের দখলে আসবে। রাসূল পাক বলছেন, মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানাবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, সেই ব্যক্তি নিজে পথভ্রষ্ট থাকবে, মাসলা জিজ্ঞাসা করা কারীকেও তারা পথভ্রষ্ট করবে। ওই জামানা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মুসলমান যে জীবনে কোনোদিন মাদ্রাসা যায়নি, 2টা বাংলা কিতাব পড়ে বড় বড় আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায়, আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছে, এটা হানাফিরা বানিয়েছে? বলে কি বললাম?
হ্যাঁ, আপনাদের জলঙ্গির বিমল দাসের বেটা বলছে এটা হানাফিরা বানিয়েছে। এই পৃথিবীর মুসলমান, এটা হানাফিরা বানায়নি। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। তাদের ইমাম লিখেছে। এই ঘটনা যদি মিথ্যা হয় তো বিমল দাসের ব্যাটার ইমামই মিথ্যাবাদী হবে, আমরা হব না। শুধু তিনি নয়, পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত আসমাউর রেজালের ইমাম ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামের নোবালার মধ্যে তারিখে ইসলামের মধ্যে দুটি কিতাবের মধ্যে লিখেছে, ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান উত্তরপ্রদেশ মুরাদাবাদের সরজমিনে একটি মাদ্রাসা রয়েছে।